সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সাথে রয়েছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, পটুয়াখালী। আজ আমরা আলোচনা করব ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা সম্পর্কে। এটি অনার্স দ্বিতীয় বর্ষের 2200 বিষয় কোড এবং দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের পাঠ রিলেটেড স্থানগুলোকে যদি ম্যাপ থেকে একবার দেখে নেই, তাহলে কিন্তু আমাদের আজকের আলোচনা ফলপ্রসূ হবে। আমরা খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারব। তো চলো আমরা মানচিত্র থেকে স্থানগুলোকে দেখার সুযোগ শুরু করি। আমরা দেখতে পাচ্ছি আরব জাহানের ম্যাপ। এখানকার মক্কা নগরীতেই 610 খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ইসলামের আবির্ভাব ঘটেছিল এবং এই যে মদিনা নগরী, এখানেই 632 খ্রিস্টাব্দে তার ইন্তেকালের পূর্বেই ইসলামের পূর্ণাঙ্গতা লাভ করেছিল। বাই দ্য ওয়ে, মুসলিম শাসন বিস্তৃতির অবস্থাটাও আমরা ম্যাপ থেকে অ্যাট এ গ্লান্স দেখে নিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় ইসলাম আরবের মূল ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার ইন্তিকালের 10 বছরের মধ্যেই খলিফা হজরত ওমরের শাসনামলে মুসলমানরা পারস্য, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, মিশর বিজয় করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। অতঃপর উমাইয়া খলিফা আল ওয়ালিদের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দের মধ্যে মুসলমানরা পশ্চিমে উত্তর আফ্রিকা থেকে শুরু করে সুদূর আটলান্টিক পাড়ের মরক্কো ও ইউরোপের দেশ স্পেন জয় করে। মধ্য এশিয়া ও ভারতের সিন্ধুও এ সময়ই জয় হয়। এবার আমরা ভারতের অবস্থানটাও দেখে নিচ্ছি। এই যে আরব সাগর, এটা পাড়ি দিয়েই পূর্ব পাড়েই ভারতীয় উপমহাদেশের অবস্থান, খুব কাছাকাছি, তাই না? ইসলামের আবির্ভাবের 100 বছর পরে 712 খ্রিস্টাব্দে এই ভূভাগের সিন্ধু ও মুলতানে মুসলিম শাসনের সূচনা হয়েছিল। আচ্ছা, এত কাছের ভূখণ্ডে ইসলাম পৌঁছতে কি 100 বছর লেগে গেল? না, আসলে তা নয়। ইসলামের দাওয়াত এর পূর্বেই ভারতবর্ষে পৌঁছে গিয়েছিল। পূর্ব থেকেই ভারতের সাথে আরবদের বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল, ফলে ভারতবর্ষ সম্পর্কেও তাদের জানাশোনা যথেষ্ট ছিল। এদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে কাজ করেছেন আরব বণিক, ধর্মপ্রচারক, সুফি দরবেশ এবং পীর মাশায়েখরা। তাদের প্রচেষ্টায় এদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার আগেই ভারতের পশ্চিম উপকূল, সিংহল বা শ্রীলঙ্কা এবং বাংলার অনেক লোক ইসলাম গ্রহণ করেছিলেন এমন তথ্য পাওয়া যায়। তাছাড়া ভারতের উত্তরে ইতোমধ্যেই মধ্য এশিয়ার বুখারা, সমরকন্দ, ফারগনা জয় করে বর্তমান আফগানিস্তান পর্যন্ত মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। পশ্চিমে ইরান বা পারস্যের সিরাজ, কারমান হয়ে মেকরান পর্যন্ত মুসলিম অধিকার চলে এসেছিল। আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা সম্পর্কে। মুসলিম শাসকরা ভারতবর্ষে 3টি পর্যায়ে অভিযান চালিয়েছেন, শাসন প্রতিষ্ঠা করেছেন। আমরা এখন এই 3টা পর্যায়কে অ্যাট এ গ্লান্স দেখে নিচ্ছি। প্রথম পর্যায়ে 712 খ্রিস্টাব্দ। এ পর্যায়ে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু ও মুলতান জয় করে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। ভারতবর্ষে এটাই প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা। এরপরে প্রায় 300 বছর ধরে মুসলিম শাসকরা কুম্ভকর্ণের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। দ্বিতীয় পর্যায়ে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ। এ পর্যায়ে গজনির সুলতান মাহমুদ 17 বার ভারত অভিযান চালিয়েছেন এবং প্রচুর ধনরত্ন আহরণ করে নিজ রাজ্যের উন্নয়নে ব্যয় করেছেন। এরপরে মুসলমানরা আবার প্রায় 200 বছর রেস্ট নিয়েছেন। তৃতীয় পর্যায়ে 1192 খ্রিস্টাব্দ। এ পর্যায়ে মোহাম্মদ ঘুরি দিল্লি ও আজমির জয় করে সমগ্র ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ রচনা করেছেন। আমরা এখন প্রথম পর্যায়ে অর্থাৎ সিন্ধু ও মুলতানে মুসলিম শাসন প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করব।
আরবে তখন দামেস্ক কেন্দ্রিক উমাইয়া বংশের শাসন চলছে। ক্ষমতায় উমাইয়া খলিফা আল ওয়ালিদ। তার নির্দেশে পূর্বাঞ্চলীয় রাজ্য ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ 711 খ্রিস্টাব্দের শেষের দিকে ভারতের সিন্ধু ও মুলতানের অত্যাচারী রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। এই অভিযানের নেতৃত্ব দেন হাজ্জাজের ভ্রাতুষ্পুত্র ও জামাতা 17 বছর বয়সী মোহাম্মদ বিন কাসিম। কাসিম বাহিনী পারস্য বা ইরানের পথে মাকরান হয়ে সিন্ধুর দিকে অগ্রসর হন। সাথে ছিল তার 6000 পদাতিক ও অশ্বারোহী সৈন্যসহ নৌশক্তির সহায়তা। রাজা দাহিরের কুশাসনে অতিষ্ঠ স্থানীয় জাট, মেট ও বৌদ্ধ সম্প্রদায়ের কিছু লোক মুসলিম বাহিনীতে যোগ দিয়ে মুসলিম বাহিনীর শক্তি বৃদ্ধি করে। ফলে 712 খ্রিস্টাব্দে সিন্ধু ও মুলতানে রাজা দাহিরকে পরাজিত করে মোহাম্মদ বিন কাসিম মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। এটাই ছিল ভারতে মুসলমানদের প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা। যদিও এর আগে মুসলমানদের দুটো অভিযান ব্যর্থ হয়েছিল। খুব সংক্ষেপে বলে ফেললাম, তাই তো? আসলে প্রত্যেকটা পর্যায়ের উপরেই আলাদা ক্লাস হতে পারে। আমরা যেহেতু এখানে শুধু মুসলিম শাসনের বিষয়টাকে হাইলাইটস করছি, সেজন্য এই বিষয়ে তোমাদেরকে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব, সেই সাথে কিছুটা বিশ্লেষণ। বুঝতে পেরেছো তো? এখন প্রশ্ন হলো, এই যুদ্ধাভিযানের কারণ কি ছিল? পরোক্ষ কারণ হিসেবে মুসলমানদের সাম্রাজ্য বিস্তার, ধর্ম প্রচার, ধন সম্পদের লাভ ও বাণিজ্য সম্প্রসারণের কথা বলা হলেও এগুলো আসলে তেমন উল্লেখযোগ্য কারণ ছিল না বলেই আমরা মনে করি। এক্ষেত্রে আমরা অন্তত দুটো কারণের উল্লেখ করতে পারি। নম্বর 1, শাসক হিসেবে হাজ্জাজ বিন ইউসুফ খুব নিষ্ঠুর প্রকৃতির ছিলেন। তার নিষ্ঠুরতা থেকে বাঁচার জন্য কিছু আরব বিদ্রোহী রাজা দাহিরের আশ্রয় লাভ করেছিলেন। হাজ্জাজ রাজা দাহিরের কাছে তাদেরকে ফেরতদানের দাবি জানালে তিনি তা প্রত্যাখ্যান করে তার বিরাগ ভাজন হন। নম্বর 2, মুসলমানদের পারস্য অভিযানের সময় সিন্ধুর রাজা পারস্যকে সৈন্য দিয়ে সহযোগিতা করেছিলেন মুসলমান শক্তির বিরুদ্ধে। সিন্ধুর রাজার এই শত্রুতার কথা মুসলমানরা কিন্তু মনে রেখেছিলেন। এবারে প্রত্যক্ষ কারণ। সিংহল বা শ্রীলঙ্কায় বসবাসকারী কিছু সংখ্যক আরব বণিকের মৃত্যু হলে তাদের পরিবার পরিজনদেরকে আরবে পাঠানোর ব্যবস্থা করেছিলেন সিংহলের রাজা। সেই সাথে খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের জন্য মূল্যবান উপহার উপঢৌকন সহ 8টি জাহাজ আরবের উদ্দেশ্যে প্রেরণ করেন। জাহাজগুলো সিন্ধুর নিকটবর্তী দেবল বন্দরে পৌঁছলে জলদস্যুদের দ্বারা লুণ্ঠিত হয়। রাজা দাহিরের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, কিন্তু সিন্ধুরাজ দাহির এতে কর্ণপাত না করায় হাজ্জাজ খুব ক্ষুব্ধ হন এবং তার বিরুদ্ধে যুদ্ধ অভিযান প্রেরণ করেন। এবারে আমরা দেখব রাজা দাহিরের পরাজয়ের কারণ। আসলে সিন্ধুর নিম্ন শ্রেণীর লোকজন, তাছাড়া জাট, মেট ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন রাজা দাহিরের দুঃশাসনে ছিল অতিষ্ঠ। ফলে তারা কিন্তু সিন্ধু অভিযানের সময় মুসলমানদের পক্ষে যোগ দিয়ে মুসলমানদের শক্তি বৃদ্ধি করেছিল। অপরদিকে মুসলমানদের উন্নত সমর কৌশলের কাছেও রাজা দাহির ছিলেন অসহায়। তার সৈন্য সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও মুসলমানদের সমর কৌশল, মুসলমানদের নৌশক্তি এবং তাদের দক্ষ পরিচালনার কাছে অসহায় আত্মসমর্পণের মতোই অবস্থা হয়েছিল রাজা দাহিরের। সিন্ধু বিজয়ের ফলাফল। সিন্ধু বিজয়ের পর মোহাম্মদ বিন কাসিম সিন্ধুতে 3 বছর অবস্থান করছিলেন এবং শাসন করছিলেন। ইতোমধ্যে দামেস্কের খিলাফতে পরিবর্তন আসে। সুলাইমান খলিফা হওয়ার পর মোহাম্মদ বিন কাসিমকে রাজধানীতে ডেকে নেন এবং সেখানে মোহাম্মদ বিন কাসিমের আকস্মিক মৃত্যু ঘটে। ধীরে ধীরে খলিফাদের বৈদেশিক নীতিতে পরিবর্তন হওয়ায় সিন্ধুতে মুসলিম শাসন দীর্ঘস্থায়ী হয়নি। তারপরেও প্রায় সেখানে 150 বছর মুসলিম শাসন টিকে ছিল। ততদিনে সিন্ধুতে মুসলমান সমাজের বিস্তৃতি ঘটে, অনেক বসতি গড়ে ওঠে। ফলে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে।
কিন্তু ঐতিহাসিক লেনপুল কেন যে এই বিজয়কে নিষ্ফল বলেছিলেন তার কারণ আমরা খুঁজে পাই না। এখন আমরা দ্বিতীয় পর্যায়ে ভারতে মুসলিম অভিযান সম্পর্কে আলোচনা করব। দশম শতাব্দীর মধ্যভাগে আফগানিস্তানে গজনি নামে একটা রাজ্যের উদ্ভব ঘটে। এ রাজ্যেরই একজন শাসক ছিলেন সুলতান মাহমুদ, যিনি 997 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত গজনির শাসনকর্তা ছিলেন। উচ্চাকাঙ্ক্ষী ও উদ্যমী সুলতান মাহমুদ বাগদাদের খলিফার কাছ থেকে ইয়ামিনুদ্দৌলা ও আমিন উল মিল্লাত উপাধি লাভ করেন। অতঃপর সাম্রাজ্যবাদী চেতনার বশবর্তী হয়ে প্রতি বছর একটি করে ভারতে মোট 17 বার অভিযান পরিচালনা করেন এবং অবিশ্বাস্য হলেও সত্য যে প্রতিটি অভিযানেই তিনি বিজয়ী হন এবং প্রচুর ধনরত্ন আহরণ করে নিজ রাজ্যে ফিরে আসেন। এভাবে তিনি পেশোয়ার, পাঞ্জাব, মুলতান, থানেশ্বর, কনৌজ, মথুরা, কালিঞ্জর, গোয়ালিয়র ও গুজরাটের সোমনাথ প্রভৃতি স্থানে অভিযান চালান। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে ভারতের পুরো উত্তর সীমান্ত জুড়ে রয়েছে হিমালয় পর্বতমালার এক বিস্তৃত দেয়াল, যা মধ্য এশিয়া থেকে ভারতকে বিচ্ছিন্ন করে রেখেছে। কেবল আফগানিস্তান হয়ে ভারতবর্ষে প্রবেশের মাত্র দুর্গম দুটো পাহাড়ি পথ রয়েছে, যা খাইবার পাস ও বোলান পাস নামে পরিচিত। 1947 সালে ভারত ভাগ হওয়ায় গিরিপথ দুটো বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়েছে। উত্তর ভারতে প্রবেশের জন্য 53 কিলোমিটার দীর্ঘ এই খাইবার গিরিপথটি ব্যবহৃত হয়। মহাবীর আলেকজান্ডার, চেঙ্গিস খান, তৈমুর লং, সম্রাট বাবর এ পথ ধরেই ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। ইনফ্যাক্ট ভারতে শাসন প্রতিষ্ঠা সুলতান মাহমুদের উদ্দেশ্য ছিল না, সুতরাং তিনি ভারতে প্রবেশের জন্য পথ পরিষ্কার রাখার জন্যই খাইবার পাস এলাকা ও পাঞ্জাব ছাড়া আর কোনো এলাকা দখলে রাখেননি। সুলতান মাহমুদের অভিযানগুলোর মধ্যে ষোড়শ অভিযান বা সোমনাথ অভিযান ছিল সবচেয়ে বৃহত্তম। গুজরাটের কাথিওয়ারে অবস্থিত এই সোমনাথ মন্দিরটি ছিল তৎকালীন ভারতের সবচেয়ে ধনরত্নের বৃহত্তম আধার। সোমনাথ দেবতার প্রহরাধীনে থাকা এই মন্দিরটি বিজয় করা অসাধ্য, এই ধারণা থেকেও অনেকে এখানে ধন সম্পদ গচ্ছিত রাখেন। যা হোক, 1026 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ এই মন্দিরটিতে অভিযান চালিয়ে নগদ 2 কোটি স্বর্ণমুদ্রা সহ বিপুল ধন সম্পদ হস্তগত করে নিজের রাজধানীতে ফিরে আসেন। খুব খারাপ মানুষ ছিলেন সুলতান মাহমুদ, তাই না? বিষয়টা আসলে আপেক্ষিক। কারো কাছে তিনি বীর যোদ্ধা, আবার কারো কাছে দুর্ধর্ষ হুন জাতির লোক। আচ্ছা, মহান সম্রাট আলেকজান্ডার, সম্রাট অশোক, চেঙ্গিস খান, তৈমুর লং, হালাকু খান, যারা লড়াই করে দেশের পর দেশ পদানত করেছেন, জ্বালিয়ে পুড়িয়ে অসংখ্য দেশকে ধ্বংস করেছেন, অসংখ্য মানুষকে হত্যা করেছেন, দাস বানিয়েছেন, বন্দী করেছেন, তারা কেমন মানুষ ছিলেন বলতো? অথচ তারাই কিনা মহান সম্রাট। কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? বিষয়টা বুঝতে হলে আমাদেরকে আসলে সেই সময়কার যুগ ধর্ম বা তখনকার দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করতে হবে। তখন যুদ্ধ ছিল যেমন সাম্রাজ্যবাদী রাজাদের নেশা ও পেশা, ঠিক তেমনি অসংখ্য যোদ্ধার জীবন জীবিকার উৎস। যুদ্ধ জয়কে বড় করে দেখা হতো, পরাজয় ধ্বংসযজ্ঞ বা অমানবিকতাকে নয়। রাষ্ট্রের স্থায়ী সীমানা তখনও হয়নি। জোরজার মুলুকতার এই নীতির উপর ভিত্তি করে রাজ্যের সীমানা কখনো বেড়েছে, কখনো কমেছে, কখনো বা রাজার পরাজয়ে রাজ্যের নামটাই চিরতরে মুছে গেছে মানচিত্র থেকে। সুতরাং রাজা মানেই ছিল যেন দেশ। কল্যাণমূলক রাষ্ট্র তখনও সৃষ্টি না হওয়ায় জনসাধারণের সাথে রাষ্ট্রের সম্পর্কই ছিল যেন ট্যাক্স ভিত্তিক। ফলে কে রাজা হলো আর কে চলে গেল, এই বিষয়টা নিয়ে অনেক সময় প্রজা সাধারণ মাথা ঘামাতো না। আর স্বদেশ প্রেম, যেটা বাংলাদেশ বনাম অন্য রাষ্ট্রের মধ্যে ক্রিকেটের সময় আমরা বোধ করে থাকি, সেটা তখনও এতটা বিকাশ ঘটেনি।
এবার ধর্মীয় স্বজাতি চেতনাটাকেও একটু দেখা যাক। আমরা ইতিহাসে মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে, হিন্দুকে হিন্দুর বিরুদ্ধে, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়াই করতে দেখি। ভারতের মৌর্য সম্রাট অশোক তার প্রতিবেশী কলিঙ্গের সাথে যুদ্ধে তাদের প্রতিপক্ষের প্রায় 1,00,000 সৈন্যকে হত্যা করেছিলেন। এটাকে কিন্তু যুগ ধর্মের দৃষ্টিতেই দেখা হয়। আবার সুলতান মাহমুদের সৈন্যবাহিনীতে কিন্তু কিছু সংখ্যক হিন্দু সদস্য ছিল। স্বজাতির বিরুদ্ধে যুদ্ধে তাদেরকে কিন্তু আমরা বিদ্রোহ করে বেরিয়ে যেতে দেখি না। এখানে স্বজাতিবোধের চেতনাটাকে ছাপিয়ে যুগ ধর্মই কাজ করেছে। আসলে হিন্দু সমাজে তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চতুর্বর্ণ প্রথাটা প্রকটভাবে বিদ্যমান ছিল। এই বিভক্ত সমাজ থেকে যে বৈষম্য সৃষ্টি হয়েছিল তা তাদের ঐক্য ও স্বজাতি বোধের চেতনা বিকাশের অন্তরায় হিসাবে কাজ করেছে। তাছাড়া সমগ্র ভারত তখন একক রাষ্ট্র ছিল না। বিভক্ত রাষ্ট্রগুলোর মধ্যে তখন অনেক বিবাদ বিসংবাদ চলছিল। ফলে এই বিভক্ত দেশ, বিভক্ত সমাজের সুযোগটা গ্রহণ করেই সুলতান মাহমুদ এতবার ভারতে অভিযান চালাতে সক্ষম হয়েছেন। তো সুতরাং আমরা এক কথায় বলতে পারি, ইসলাম ধর্মে নয়, যুগ ধর্মে সওয়ার হয়েই সুলতান মাহমুদ ভারতে অভিযান চালিয়েছিলেন। এবারে আমরা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার তৃতীয় পর্যায়ে আলোচনা করব। আফগানিস্তানের গজনি থেকে কিছুটা পশ্চিমে 1175 খ্রিস্টাব্দে ঘুর রাজ্য প্রতিষ্ঠিত হয়, গজনি রাজ্যের পতন ঘটিয়ে। এই রাজ্যের শাসনকর্তা মুইজুদ্দিন মোহাম্মদ বিন শাম বা মোহাম্মদ ঘুরি মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়ে তিনি ভারতের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। সমগ্র ভারতবর্ষ তখন অনেকগুলো রাষ্ট্রে বিভক্ত ছিল। এই রাষ্ট্রগুলোর পারস্পরিক অনৈক্য, বিভেদ ও সামাজিক বৈষম্য তার ভারতবর্ষ বিজয়ের পথকে সুগম করেছিল। তরাইনের যুদ্ধ। কয়েকটি যুদ্ধের মাধ্যমে মোহাম্মদ ঘুরি সিন্ধু ও পাঞ্জাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার পর দিল্লি জয়ের যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেন। এদিকে দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ উত্তর ভারতের রাজপুত রাজাদের সাথে মৈত্রীজোট গঠন করে মোহাম্মদ ঘুরিকে প্রতিহতের জন্য তরাইন প্রান্তরে অগ্রসর হন। 1191 খ্রিস্টাব্দে উভয় পক্ষ তরাইন প্রান্তরে মোকাবিলা করলে প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন এবং নিজ রাজ্য ঘুরে রাজ্যে ফেরত যান। পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য তিনি পরের বছর আবার বিশাল সৈন্যবাহিনী নিয়ে একই প্রান্তরে একই বাহিনীর মোকাবেলা করেন। এবারে তিনি পৃথ্বীরাজ বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন। ধীরে ধীরে তিনি দিল্লি, আজমির, বেনারস, কনৌজ প্রভৃতি স্থান জয় করেন এবং তার প্রতিনিধি ও কৃতদাস কুতুবউদ্দিনকে এসব নববিজিত এলাকার শাসনভার অর্পণ করে নিজ রাজ্য ঘুর রাজ্যে ফেরত যান। মোহাম্মদ ঘুরি চলে যাওয়ার পর কুতুবউদ্দিন আইবেক দায়িত্ব নিয়ে দিল্লির পার্শ্ববর্তী আরো অনেক রাজ্য দখল করে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। কুতুবউদ্দিন আইবেক বিজয়ের এই স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে একটি মসজিদ ও বিখ্যাত মিনার নির্মাণ করেন, যেটা এখনো 800 বছর ধরে টিকে আছে, সেই বিখ্যাত কুতুব মিনার। উল্লেখ্য যে এই সময়েই বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় বখতিয়ার খলজির মাধ্যমে। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ইন্তেকাল করলে কুতুবউদ্দিন আইবেককে দাস থেকে মুক্তি দেওয়া হয় এবং এ সময় তিনি দিল্লিতে যে স্বাধীন সালতানাতের সূচনা করেন, যা 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত 320 বছর অব্যাহত ছিল। 1526 খ্রিস্টাব্দে আবার দিল্লিতে মুঘল শাসনের সূচনা হয়, যা 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশদের উৎখাতের পূর্ব পর্যন্ত অব্যাহত ছিল। একটি প্রসঙ্গ, ভারতে জোর জবরদস্তি করে তরবারির মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে বলে কতিপয় ঐতিহাসিক কর্তৃক একটা অভিযোগ উত্থাপিত হয়। আসলে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই অভিযোগ অমূলক বলেই আমাদের কাছে মনে হয়। এমনটা হলে ভারতে হিন্দু ধর্ম বিলুপ্ত না হলেও সংখ্যাগুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল।
কারণ তরবারির তো প্রয়োজন ছিল না ইসলাম প্রচারে। কতগুলো অপকৌশল অবলম্বন করে হিন্দুদের জাত নষ্ট করে দিলেই যথেষ্ট হতো। কারণ মুসলিম সংশ্লিষ্টতা থেকে কিছু সংখ্যক লোক সমাজচ্যুত হয়ে ইসলাম গ্রহণ করেছেন এমন প্রমাণ আমাদের হাতে রয়েছে। আবার যে দিল্লিতে মুসলমানরা প্রায় 500 বছর দুর্দণ্ড প্রতাপের সাথেই শাসন করেছে, সেই দিল্লিতে মুসলমানদের সংখ্যা বর্তমানে মাত্র 12%-এর মতো। এখান থেকেই ধারণা করা যায় যে ধর্মান্তরকরণে তরবারি হাতিয়ার ছিল না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনকার মতো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।